ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ইসরায়েলেও যখন ক্ষোভ বাড়ছে, তখনও উপত্যকাটিতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় 18 মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় 51,000 ফিলিস্তিনি। হামলার পাশাপাশি গাজাতে সর্বাত্মক অবরোধও জারি রেখেছে দেশটি। ফলে বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। এমন অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু বলে আখ্যায়িত করেছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ড্যান হ্যালুৎস। এমনকি নেতানিয়াহুকে বন্দী করে কারাগারে পাঠানো উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12কে দেয়া এক সাক্ষাৎকারে ড্যান হ্যালুৎস বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের জন্য একটি সরাসরি হুমকি। এছাড়া তিনি স্পষ্ট ভাষায় বলেন, নেতানিয়াহু ইসরায়েলের শত্রুকে দমন করা বা কারারুদ্ধ করা উচিত, তবে হত্যা করা উচিত নয়। এদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি হ্যালুৎজের এই মন্তব্যের নিন্দা জানিয়ে বলছে, গণতন্ত্রের বিরুদ্ধে গুরুতর উস্কানি এই প্রধানমন্ত্রীকে হত্যা করতে চরম বামপন্থীদের উৎসাহিত করবে। দলটি আরও বলছে, আইডিএফের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ চিফ অফ স্টাফ হ্যালুৎজ প্রধানমন্ত্রীকে এমন শত্রু বলে অভিহিত করেছেন যাকে বন্দী করা উচিত। এটি মত প্রকাশের স্বাধীনতা নয়। গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা এবং ফিলিস্তিনের ছিটমহলে যুদ্ধ বন্ধের দাবিতে সাবেক ও বর্তমান সেনাদের জোরালো আহ্বানের মধ্যে হ্যালুৎজের এই মন্তব্য এলো। হ্যালুৎজের পক্ষ থেকে এই মন্তব্য এমন এক সময় করা হলো যখন ইসরায়েলি সেনা ও সাবেক সেনাদের একটি বড় অংশ গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধের দাবিতে জোরালো আহ্বান জানিয়ে চলেছেন। দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় 2 মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সাথে মতের মিলকে কেন্দ্র করে মার্চ মাসের 3য় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।